আচ্ছা, শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার নেই দাদা। স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। ও, স্ক্রিন শেয়ার নেই তাহলে। ওয়েট, তাহলে স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখো, যেটা বলছিলাম, গ্রুপে থাকার হলে ভালো করে পড়াশোনা করবে, না হলে করার দরকার নেই। আগের দিন ম্যাথ করেছি, কয়েকজন ছেলেপুলে দেখেছি, ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি কে কে দেখছে, কে কে না দেখছে। তো এটা ভেরি ব্যাড। আমি বারে বারে কেন বলতে হবে? আজকে ডেপুটেশনের কিছু রেজাল্ট তোমরা পেয়েছো, সেখানে নিউ ভ্যাকান্সির কথাও বলেছে। নেগেটিভ দিক কোনো কিছুই নেই। শোনো, পিআরবি কি ডাইরেক্ট বলবে যে এই সময় ভ্যাকান্সি আসবে, ওই সময় ভ্যাকান্সি আসবে? কারণ তাদেরও তো একটা চাপ থাকে না, তাদেরও একটা চাপ আছে। কিন্তু আসবে, পিআরবি যখন বলছে এবছরে আসার সম্ভাবনা আছে, তো আসবে, এটুকু বলতে পারি। কারণ আমাদের সময় এরকম হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, সেম কথাই বলেছিল। চলো, স্টাডি সরি ইংলিশ হোমওয়ার্ক নাম্বার 1 এরকম আরও পাবে, কালকে আবার দেবো এরকম হয়তো 41টা কোশ্চেন। দেখো বলছে কি, প্রথম কোশ্চেন দেখো হচ্ছে কি বলছে, পিপল স্টার্ভ হোয়েন। স্টার্ভ মানে কি? স্টার্ভ মানে কি মানাটাও জানতে হবে। স্টার্ভ মানে কি, কে বলতে পারবে? কথা বলো। বঞ্চিত। স্টার্ভ মানে বঞ্চিত না রে বাবা, অনাহার। একদম ভেরি গুড। স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত বা অনাহার। তাহলে পিপুল স্টার্ভ মানে ক্ষুধার্ত হয় বা অনাহারে থাকে, হোয়েন যখন ড্যাশ হ্যাভ নো মানি, তাদের কাছে কোনো টাকা থাকে না। তাহলে এখানে কি হবে বলেই দিলাম আমি, তাই না? They দেখো, have no money. এবার দেখো এখানে কি হবে, ভালো করে বুঝবে। ইউ, হি, দে, তাহলে এখানে নিশ্চয়ই একটা কি প্রোনাউন, আর এই প্রোনাউনটা কার পরিবর্তে হচ্ছে? কার পরিবর্তে? প্রোনাউনটা কার পরিবর্তে? পিপল। এর পিপল মানে কি? মানুষজন। মানুষজন, তাই তো? এর মানুষজন কি একজন না দুইজন না তার থেকে বেশি? Plural number. পিপুল মানে অনেকের কথা বোঝানো হচ্ছে, তাহলে পিপুল হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার যদি হয়, সেখানে কি হির গল্পও আসছে না, ইউ এর গল্পও আসছে না, তাই তাদের অর্থে আসবে। কি আসবে? তাদের। পিপুল স্টার্ভ, পিপুল মানে মানুষজন ক্ষুধার্ত থাকবে যখন, হোয়েন দে হ্যাভ নো মানি, তাদের কাছে কোনো টাকা থাকবে না। তাহলে দে হবে এই জন্য অ্যান্সার, এটা দে হবে কিন্তু অ্যান্সার। নেক্সট, আই লাইক ড্যাশ কাইন্ড অফ মুভিজ। দিস হবে না, দুটোই দিস রয়েছে। সরি, এটা অ্যাকচুয়ালি অপশান অন্যরকম ছিল। হ্যাঁ, ওই জন্য আর একটা অপশান ছিল দিস, এটা হচ্ছে প্লুরাল দিস। তো এখানে কি হবে? এখানে অ্যান্সার কি হবে? টিএইচআইএস, কারণ এটা মাথায় রাখবে যে দিস সিঙ্গুলার ডিটারমিনার কাইন্ড অফের সাথে ব্যবহৃত হয়। তাহলে এই যে কাইন্ড অফের সঙ্গে কী ব্যবহৃত হবে? সিঙ্গুলার ডিটারমিনার। সিঙ্গুলার ডিটারমিনার এগুলোকে ডিটারমিনার বলে। তো দিস হচ্ছে সিঙ্গুলার। তাহলে কাইন্ড অফের দেখো, কাইন্ড অফের পরে শর্ট অফ, কাইন্ড অফ, এইগুলোর পরে যে নাউনটা হবে সেটা আবার কি হবে? প্লুরাল নাম্বার। এটা কিন্তু খেয়াল রেখো, দেখেছো? তাহলে কাইন্ডের আগে দিস কাইন্ড অফ হবে, মানে সিঙ্গুলার হবে দিস কাইন্ড অফ, আর এই কাইন্ড অফের পরে যে আবার নাউনটা আসছে সেটা আবার কী হবে? প্লুরাল। বা শর্ট অফের পরে যে নাউনটা আসবে সেটা আবার প্লুরাল। চলো নেক্সট দেখো, আই ডু নট লাইক দিজ ড্যাশ অফ পিপুল। তাহলে কী হবে? দিজ রয়েছে, তাহলে কী হবে এখানে? দিজ শর্ট অফ, SORT। এই দিজ মানে অনেকগুলো বোঝা যায়, শর্টস করবে নো। এটাও একটা নিয়ম যে শর্টের সঙ্গে কী যাবে? দিস যাবে। এর এই দিসটা কিন্তু এই পিপলের জন্য হচ্ছে, বোঝা গেল? এইখানে দেখো মুভিজ ছিল, কিন্তু এখানে দিস, তাহলে দিস কাইন্ড অফ, এইটা মাথায় রাখবে। দিস হয় THIS, দিস কাইন্ড অফ, রুলস একই। কাইন্ড অফের পরেও নাউন প্লুরাল। আবার শর্ট অফের ক্ষেত্রে THESE দিস হবে, দিস শর্ট অফ, দিস শর্ট অফ, এরপরও নাউন কিন্তু প্লুরাল, পিপল। বোঝা গেল? তাহলে শর্ট অফের সঙ্গে কি যাবে? THESE দিস যাবে, আর কাইন্ড অফের সঙ্গে কি যাবে? THIS। তাহলে আমি রুলসটা জানলে আমার কাছে সোজা, এই জন্য বললাম নোট ডাউন করবে, কারণ পরীক্ষায় এইভাবেই আসে। ড্যাশ আ ক্লাউডি ডে উই ডিড নট গো আউট। তাহলে এইটা কি? ক্লাউডি ডে মানে কি? মেঘাচ্ছন্ন দিন হয়, আমরা বাইরে যেতে পারলাম না। তাহলে এখানে কি ইউজ করব? It being. না না না, ইট বিইং হবে না। ইট বিইং হয়, ইট যখন দিচ্ছ একটা সাবজেক্ট হিসেবে কাজ করছো, তাই ইটের পরে তাহলে নিশ্চয়ই একটা কী আসবে? হেল্পিং ভার্ব আসবে, তবেই তো বিইং হবে। ডাইরেক্টলি বিইং হয় না। এক্ষেত্রে কি করতে হয়? আমরা সাধারণত এটা করে থাকি, প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করে থাকি, মানে বিইং কি ইউজ করব?
বিইং করতে হয়। বিইং এ ক্লাউডি ডে মানে মেঘাচ্ছন্ন দিন হওয়ায় উই ডিড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। কি বললাম বোঝা গেল? ইট বিইং করা যাবে না কিন্তু, শুধু বিইং হবে। যেমন দেখো ইটস বিইং রেইনি ডে, এটা কি প্যাসিভ ভয়েস হয়ে যাবে, আর ইট বিইং হয় না, হবে বিইং। কি হবে? বিইং আ ক্লাউডি ডে উই ডিড নট গো আউট, মাথায় রাখবে। পাঁচ দেখ, মাই হ্যান্ড রাইটিং, আমার হাতে লেখা ইজ বেটার দেন, তো বেটার দেন কি হবে? কি হবে? That of my friend. দেখো এখানে মাই হ্যান্ড রাইটিং ইজ বেটার দ্যান মাই ফ্রেন্ড হবে, তাই তো নাকি? না, মাই ফ্রেন্ড হবে না, কারণ এইখানে তুলনা কিন্তু আমার সঙ্গে হচ্ছে না। কার সাথে হচ্ছে? আমার হাতের লেখার সাথে। কি হচ্ছে? আমার সঙ্গে কিন্তু তুলনা না, এখানে তুলনা করা হচ্ছে আমার হাতের লেখার সঙ্গে। দ্যানের আগেও যা হবে পরেও তাই। তাই দ্যাট অফ মাই ফ্রেন্ড, দ্যাট বলতে কী বোঝাচ্ছে? এই দ্যাট বলতে হ্যান্ড রাইটিংটাকেই বোঝানো হচ্ছে। দ্যাট অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর থেকে। তাহলে মাই হ্যান্ড রাইটিং ইজ বেটার দ্যান দ্যাট অফ মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধুর থেকে। এইটা কিন্তু এই মাই ফ্রেন্ড শুধু করা যাবে না, কারণ আমার হাতের লেখার সঙ্গে তুলনা হচ্ছে, আমার বন্ধুর সঙ্গে আমার তুলনা না। মাই হাউস ইজ স্মলার দেন, তাহলে কী হবে এটা? Theirs. মাই Theirs. হাউস ইজ স্মলার দেন, এখানে কি হবে? দেয়ার্স হবে। কি হবে? দেয়ার্স। আচ্ছা দেয়ার্স কেন হলো, কে বলতে পারবে? কারণ এইখানে কি রয়েছে? মাই। মাই যে দেনের আগেও যায় পরেও তাই। মাইটা কি? মাইটা কি? পসেসিভ প্রোনাউন। তাহলে এইখানে যদি পজিটিভ প্রোনাউন থাকে, এখানেও কী হতে হবে? দেনের আগেও যা পরেও তাই। তাহলে এখানে যদি পজিটিভ থাকে, এই পাশেও পজিটিভ থাকতে হবে, দেয়ার্স হবে। ঠিক আছে? দেয়ার্স হবে, তাদের, তাদের, এই অর্থে। ঠিক আছে? দেয়ার্স করবো, কী করবো? এখানে দেয়ার্স হবে। আর এই মাই হাউসের সঙ্গে তুলনা, তাই জন্য দেয়ার্স হবে। কিন্তু এই দেয়ারও কিন্তু ওইভাবে আসছে না, এটা তো এইটা হতো যে দে থেকে দেয়ার, এটাও পজিটিভ, কিন্তু এই দেয়ার না। কিন্তু এখানে যেহেতু ওদের বাড়ির সঙ্গে তুলনা, তাই দেয়ার্স হচ্ছে। এই বাড়ির সঙ্গে তুলনা, ওর সঙ্গে না তো। ওর সঙ্গে যদি হতো তাহলে দেয়ার করতে পারতাম, কিন্তু দেয়ার্স বলছে, তাদের ঘর দূরের কথা। হি কেপ ড্যাশ আস্কিং সিলি কোশ্চেন, এটা তো জানো, সে কোশ্চেন করেই যাচ্ছে। তাহলে কী হবে এখানে? কন্টিনিউ অর্থে কিপ অন। কিপ অন, কিপ অন মানে কন্টিনিউ। On. আর এখানে পাস্ট টেন্সে আছে, তাই কি? কেপ্ট অন, মানে হি কেপ্ট অন আস্কিং সিলি কোশ্চেন, মানে এই বোকা বোকা কোশ্চেন সে করেই চলেছে, তাই বলছে হি কেপ্ট অন। ফেজাল ভার্ব, অর্থ কি? চালিয়ে যাওয়া, কন্টিনিউ। তারপরে দ্য গভর্নমেন্ট ফেইল্ড, গভর্নমেন্ট ব্যর্থ হলো টু ড্যাশ দ্য রায়টস, মানে কি? রায়ট মানে কি? রায়ট মানে কি? দাঙ্গা বলতে পারো, তাই না? রায়ট মানে কি? দাঙ্গা। তাই দাঙ্গা দমন করতে ব্যর্থ নিশ্চয়ই। তাহলে ব্যর্থ কি হচ্ছে? গভর্নমেন্ট দমন করতে। তাহলে দমন করতে ইংলিশটা কি আছে এর মধ্যে? Put down. পুট ডাউন। Put ভেরি গুড, down. পুট ডাউন। কারণ এই পুট আপ মানে কি? পুট অফ। Extinguish. পুট আপ মানে এক্সটিংগুইশ, আগেও করিয়েছি। নিভিয়ে ফেলা। এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা, ভেরি গুড। আর পুট বাই মানে কি? পুট বাই, জানা আছে কি? না, মনে নেই দাদা। লে অ্যাসাইড, সরিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এই অর্থে। ঠিক আছে? লে অ্যাসাইড, সরিয়ে রাখা বা বাঁচিয়ে রাখা। যেমন অ্যাসাইড বাই, টাকা সেভিং করা, বাঁচিয়ে রাখা, সরিয়ে রাখা। ঠিক আছে, চলো তারপরে। দে ওয়াল লুক ড্যাশ হিম অ্যাজ দেয়ার লিডার, তাহলে এখানে কি অ্যান্সার হলো? এখানে পুট ডাউন। পুট ডাউন মানে দমন করা, ডোমিনেট। কি? ডোমিনেট। ডোমিনেট মানে দমন করা। তাহলে দ্য গভর্নমেন্ট ফেইল টু ডোমিনেট বা পুট ডাউন দ্য রায়টস,
দমন করতে অক্ষম হয়েছিল। দে অল লুক ড্যাশ হিম অ্যাজ দেয়ার লিডার। ঠিক আছে, কী হবে তাহলে? তারা তাদের লিডারের দিকে তাকাচ্ছিল, যেহেতু সে লিডার ছিল। Up কি to. লুক আপ টু মানে কি? এখানে তাকানো অর্থ না, কিন্তু এখানে লুক আপ টু তার মানে হচ্ছে কি? লুক আপ টুর মানে কি? Sorry. লুক আপ টু ফেজাল ভার্ব একটা, এর অর্থ হচ্ছে সম্মান করা বা আদর্শ হিসেবে মানা। সম্মান করা বা আদর্শ হিসাবে মানা। তার মানে দে অল লুক আপ টু হিম অ্যাজ দেয়ার লিডার, মানে তার দিকে কি করছিল? সম্মানের সহিত তাকাচ্ছিল বা আদর্শভাবে তাকাচ্ছিল বা দেখছিল বা আদর্শ মনে করছিল, যেহেতু অ্যাজ দেয়ার লিডার তাদের নেতা ছিল। তাহলে এখানে আপ টু, এখানে আপ টু দুটো দেওয়া আছে, যেখানে আপ টু অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সটের দিকে আমরা যাব। দয় দাগ। ওয়ান্স হি বিকেম সাকসেসফুল হি বিগ্যান টু লুক ড্যাশ হিজ ওল্ড ফ্রেন্ডস। কী হবে? Look down upon. লুক ডাউন আপন মানে কি? লুক ডাউন আপন মানে কি করা? অবজ্ঞা করে। অবজ্ঞা করা। ইংলিশে কি বলবো? ঘৃণা করা, হেট। লুক ডাউন আপন, ঘৃণা করা, হেট করা, অবজ্ঞা করা। ওয়ান্স হি বিকেম সাকসেসফুল, সে সাকসেসফুল হয়ে গেছিল বলে হি বিগ্যান টু লুক ডাউন আপন হিজ ওল্ড ফ্রেন্ডস, তার পুরনো বন্ধুদের অবজ্ঞা করছিল। এটা জীবনেও করবে না, জীবনে। দ্য ডক্টর অ্যাডভাইসড হিম, ডক্টর কী করেছে? উপদেশ দিয়েছিল বা অ্যাডভাইস, পরামর্শ দিয়েছিল টু ড্যাশ অ্যালকোহলিক ড্রিঙ্কস। তো এটা পারবে সবাই। Abstain from. অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম তোমাদের সবারই মুখস্থ, যে অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা বা কী করা? পরিহার করা। অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস। ভেরি গুড। হি হ্যাড প্রমিসড, কী করেছিল? সে প্রমিস করেছিল টু লেন্ড, লেন্ড মানে কি? ধার দেওয়া। লেন্ড মি, আমাকে ধার দেবে, সাম মানি, টাকা কিছু। বাট হি ব্যাকড ড্যাশ লেটার, কিন্তু পরে সে কী করলো? পিছু হটলো। তাহলে ব্যাক কী হবে? পিছু হেঁটে যাওয়া। এদিক থেকে পিছু হটে যাওয়া মানে কি? ব্যাক আউট। কী বলবো? ব্যাকড আউট। পরে সে কী করলো? পিছু হটলো। ব্যাক আউট মানে পিছু হটা। তারপরে 13 দাগ। শি ড্যাশ আ লট অফ এফোর্ট টু সাকসিড ইন হার বিজনেস। শি ড্যাশ এ লট অফ এফোর্ট, অনেক প্রচেষ্টা আছে, টু সাকসিড সফল হতে, ইন হার বিজনেস, তার বিজনেসে। তাহলে কী হবে এখানে? দেখা যাক কী বলতে চাইছে। অপশন অনুযায়ী একদম পুট ইন। পুট ইন মানে কি? পুট ইন মানে কি? পুট ইন মানে কি? প্রদান করা বা বিনিয়োগ করা। প্রদান করা বা বিনিয়োগ করা মানে শি পুট ইন আ লট অফ এফোর্ট, মানে সে অনেক চেষ্টা করেছিল বা বিনিয়োগ করেছিল, প্রচেষ্টা করেছিল, যাকে অর্থে টু সাকসিড ইন দেয়ার বিজনেস, বিজনেসে সফল হওয়ার জন্য। তাহলে এখানে হবে কী বললাম? পুট ইন মানে বিনিয়োগ করা বা প্রদান করা, কনফার করা, তাই তো? কনফার মানে সম্মানার্থে অবশ্য প্রদান করা। তারপরে আই ক্যান নো লঙ্গার ড্যাশ ইজ ইনজোলেন্স। ইনজোলেন্স মানে তো জানোই। ইনজোলেন্স মানে কি? জানো না? ইনসোলেন্স মানে কি? জানি না। জানো না? ইন্ডোলেন্স মানে জানো? আর ইনসোলেন্স মানে কি জানো? মানে হচ্ছে ঔদ্ধত্য। ইনসোলেন্স মানে অপমান নাকি? ঔদ্ধত্য। হ্যাঁ, এটাও বলতে পারো, অপমান, পূর্ণতা, এরকম। ঔদ্ধত্য, ভালো বাংলা, ঔদ্ধত্য। আই ক্যান নো লঙ্গার ড্যাশ ইজ ইনসোলেন্স, আমি তার কি সহ্য করতে পারবো না বেশিক্ষণ। কি সহ্য করতে পারবো না? ঔদ্ধত্য। তাহলে সহ্য করা ফেজাল অর্থ তোমরা জানো কি? পুট আপ উইথ। পুট আপ উইথ এটার মানে হচ্ছে সহ্য করা। ইংলিশে কি? টলারেট বা একটা এন্ডিওর। এন্ডিওর মানে সহ্য করা। ঠিক আছে, নেক্সট 15 দাগ কী বলছে? আই ড্যাশ দ্য হোল নাইবারহুড বাট নো বডি হ্যাড সিন মাই ক্যাট। তাহলে কী হবে এটা? Ask around. দুইটা অপশন আছে। আস্ক অ্যারাউন্ডই হবে। আস্ক অ্যারাউন্ড মানে কি বলো তো?
আস্ক অ্যারাউন্ড যারা বললে কেন হয় বলো তো? ও সব কটা দুটো আস্ক অ্যারাউন্ড রাস্তায় বুঝলে? আচ্ছা তাহলে আই আস্কড অ্যারাউন্ড, আমি খোঁজ নিয়েছিলাম। আস্ক অ্যারাউন্ড মানে খোঁজ নেওয়া, সার্চ, খোঁজ নেওয়া। হ্যাঁ, আই আস্কড অ্যারাউন্ড, আমি খোঁজ নিয়েছিলাম দ্য হোল নাইবারহুড, সমগ্র প্রতিবেশীদের কাছে, বাট নো বডি হ্যাড সিন মাই ক্যাট, আমার বিড়ালটাকে দেখেনি। উই হ্যাড আ স্মেল ড্যাশ ইয়েস্টারডে, কী হবে? Get of. কী হবে? Get together. গেট টুগেদার। গেট টুগেদার এখানে দেখো একটা সিম্পল মাথায় রাখবো, এখানে কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না, এটা গেট টুগেদার কি হিসাবে কাজ করছে? গেট টুগেদারটাও কি করি আমরা? গেট টুগেদার করি বলি না? গেট টুগেদার মানে কি? মিলন, মিলন, সমাবেশ হওয়া। Elon Mela. এটা কিন্তু একটা ফ্রেজ, এটা নাউন, কিন্তু নাউন ফ্রেজ এটা, কারণ এখানে কিন্তু স্মল এর পরে কী হবে? নাউন আসছে, ঠিক আছে? উই হ্যাড এ স্মল গেট টুগেদার, আমার একটা মিলন ছিল বা সমাবেশ ছিল ইয়েস্টারডে, গতকাল। এখানে কিন্তু ভার্ব হিসেবে নয়, ভার্ব হলে তো ইয়েস্টারডের সঙ্গে কী হতো? পাস্ট টেন্স হয়, এই জন্য হ্যাড আছে। চলো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। কী হবে? গ্রেনি ড্যাশ ইন দ্য আফটারনুন, গ্রেনি একজনের নাম, ড্যাশ ইন দ্য আফটারনুন, কী হবে? Arrives. Arrives. কী হবে? গ্রেনির পরে দেখো ইজ অ্যারাইভিং, মানে এখানে মানে বিকালে আসছে, হ্যাজ বিন অ্যারাইভিং, আসি আছে, কী হবে? অ্যারাইভস। গ্রেনি কী হবে এটা? Arrives. Arrives. গ্রেনি সিম্পল প্রেজেন্ট টেন্স করো, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে। গ্রেনি হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, এই জন্য অ্যারাইভস, আসে, ঠিক আছে? গ্রেনি আসে ইন দ্য আফটারনুন, মানে বিকালে আসে। কখন আসে গ্রেনি? বিকালে আসে, অ্যারাইভস। আর তুমি যদি এটা মনে করো যে গ্রেনি ইজ অ্যারাইভিং ইন দ্য আফটারনুন, গ্রেনি বিকালে আসছে, এটা করলেও ক্ষতি নেই, হবে, ঠিক আছে? কিন্তু অ্যারাইভস এখানে জেনারেলি আমরা কী করি? যখন এমন থাকে তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সটাকে প্রথম প্রায়োরিটি দিতে হয় পাস্ট টেন্সকে, তারপরে কি দিতে হয়? প্রেজেন্ট টেন্স। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সটা করবো, অভ্যাসগতভাবে করবো। 18 দাগ, আই ড্যাশ দিস কালার, কি? আই ড্যাশ দিস কালার, কী হবে? Like. এটা তো জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে, তাহলে কী হবে? লাইক, আই লাইক দিস কালার, আই লাইক দিস কালার। তারপরে ইমোশন বোঝাচ্ছে একটা, তাই না? তাহলে আই হেল্পড হিম বিকজ, আমি তাকে সাহায্য করেছিলাম কারণ আই ড্যাশ হিম, সোজা জিনিস, বলো কী হবে? I love him. লাভড হবে। কেন লাভড হবে? কারণ এইখানে কি রয়েছে? V2 আছে, তার মানে এখানেও কী হবে? V2 হবে, ঠিক আছে? আই হেল্পড হিম, আমি সাহায্য করেছিলাম, বিকজ আই লাভড হিম, কারণ আমি তাকে ভালোবাসতাম, তাই না? তারপরে পাস্টের কারণ দেখাচ্ছে, শি ড্যাশ ম্যারিড ইন মে, তাহলে শি ড্যাশ মানে মে মাসে সে বিয়ে করেছিল, ম্যারিড, তাই তো নাকি? ম্যারিড বলছে, তাহলে কী হবে? Got married. Got. হ্যাঁ, ওই যে বললাম আগে আমরা কার প্রিফারেন্স দেবো? আগে আমরা এটা দেবো, আর এখানে গট ম্যারিড পাস্ট টেন্স। শি গট ম্যারিড ইন মে, সে মে মাসে বিয়ে করেছিল। আচ্ছা, 21 দাগ কী বলছে? আই ড্যাশ দ্যাট এডুকেশন ক্যান লিবারেট অল, ঠিক আছে? Believe. বিলিভ, একদম ভেরি, আয় পরে বিলিভ হবে, আমি বিশ্বাস করছি যে, এরকম না যে এডুকেশান ক্যান লিবারেট, হতে পারে, ঠিক আছে? এরকম না, এটা বলবে আই বিলিভ, আমি বিশ্বাস করি। এই বিলিভিং আমরা করি না, জেনারেল অর্থে ইউজ হচ্ছে, তাই বিলিভ ইউজ করতে হয়। আই ড্যাশ দ্যাট দে আর ইন লাভ, আই ড্যাশ, এটাও তো সিম্পলি বোঝা যাচ্ছে, কী হবে বলো? Feel. একদম I সিম্পল feel. প্রেজেন্ট হবে, তাই তো? কারণ এখানে ফিলিং প্রকাশ হচ্ছে একটা, তো এটাও জেনারেল একটা বিষয়। আই ফিল দ্যাট, আমি মনে করি বা অনুভব করি, দ্যাট যে দে আর ইন লাভ। তাছাড়া এখানে দেখো দে আর রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই প্রেজেন্ট হবে, প্রেজেন্ট থাকলে পরেরটা করা হয়। তো জেনারেল হ্যাবিট বা জেনারেল কোনো একটা বিষয় বোঝায়, তাই আমরা ফিল ইউজ করব। নেক্সট, ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে হু ইজ থাকলে আমরা কি ইউজ করব? By whom? আচ্ছা, তাহলে অ্যান্সারটা আমরা করি, By whom? তাই না? তাহলে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে এটা আমরা করব, করলে কি আসবে? আগে বাই হুম করব, By হু whom? থাকলে বাই হুমটাকে যেটা লাস্ট হয় এক্ষেত্রে আমরা আগে নিয়ে আসি, বাই হুম। তারপরে কি আনবো?
কি আনবো? Is ইজ আছে। এবার দেখো এখানে দিস মেস, দিস মেসের হিসাবে বসবে, কারণ অবজেক্টকে আগে নিয়ে আসবো। তাহলে দিস মেসে সিঙ্গুলার, তাহলে আনবো কি? ইজ। তারপর আনবো দিস মেস। is being. বাই হুম ইজ দিস মেস। এইবার যেহেতু ইজ ছিল তার জন্য কি আনতে হবে? অ্যামিজার থাকলে বিইং আনতে হয়। Being. বিইং। Being. এবার তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্রিয়েটেড। তো ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জে যারা রুলস দেখোনি, করিয়েছিলাম, সেখানে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, তারপরে দ্য ক্লাউন ওয়াজ বিইং লাভড অ্যাট বাই দেম। তো এটা সোজা আছে, কী হবে? They were laughing at the clown. দ্য ক্লাউন ওয়াজ বিইং লাভড অ্যাট বাই দেম। তাহলে এটা বোঝাই যাচ্ছে কি হবে, এটা আমার প্যাসিভ ভয়েসে আছে, আমাদের করতে হবে কি? অ্যাক্টিভে। তাহলে কি করব? দে, বাই দেমেরটা সাবজেক্ট হিসেবে দে, তাই না? ওয়াজ বিইং এসছে মানে বিইং এসছে, বিইং এসছে মানে কি? এখানে নিশ্চয়ই Where পাস্ট কন্টিনিউয়াস ছিল, তাহলে এর পরে তো আর ওয়াজ আসবে না, ওয়ার হয়। আর বিইং আছে মানে নিশ্চয়ই কী ছিল? ভার্বে আইএনজি ছিল। ভার্বে আইএনজি থাকলে তো বিইং আনি। লাফিং, তাহলে দে ওয়ার লাফিং। লাফিং তার সঙ্গে কী হয়? অ্যাট হয়। তাহলে দে ওয়ার লাফিং অ্যাট, দে আর লাফিং অ্যাট দ্য ক্লাউন। the clown. ক্লাউন মানে কি? ক্লাউন মানে দেখো না, ওই যে যারা জোকার বলি না, ক্লাউন যে হাসায় মানুষকে, ঠিক আছে, ওদেরকে বলে, ঠিক আছে? ওই যে লাল টাইপের কেমন একটা মুখোশ পরে, ক্লাউন। তুমি সার্চ করবে, দেখবে টাইপের সার্চ করবে, দেখবে তার ওই মুখের মুখোশটা ছবি চলে আসবে। দেখো আই স হিম লিভিং দ্য হাউস, তাহলে এখানে কী হবে? আই স হিম লিভিং দ্য হাউস। তাহলে আমরা কী করবো? এটা প্রতি দাগটা The house. দ্য The হাউস। house is. He The house. was. আগে যেটা ব্যক্তিবাচক সেটাকে প্রায়োরিটি দেবে, মেন হচ্ছে এইটুকু, আই স হিম। এইটা হিম তো এখানে অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচকটাকে আমি আগে নেব। তাহলে কি করব? হি, পাস্ট টেন্স, তার জন্য কি আনতে হবে? ওয়াজ আনতে হবে। তাহলে হি ওয়াজ, তাহলে হি ওয়াজ, Seen. তারপরে সিন, তাহলে হি ওয়াজ সিন, বাকিটা যা থাকবে তাই। হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস, Leaving the house by me. হাউস বাই মি, একদম তাই। ব্যক্তিবাচকটা আগে, এটা পরে। তারপরে হু টট হার সাচ থিংস, কী হবে? একই রকম গল্প, হু আছে মানে বাই হুম, By whom? বাই হুম। তারপরে দেখো হু টট হার সাচ থিংস, টট রয়েছে মানে পাস্ট টেন্স, তাহলে কী নিয়ে আসবো? অ্যাম ইজ আর থেকে ওয়াজ আর নিয়ে আসবো। তাহলে এখানে কী আসবে? Where? যেহেতু বাই হুম, হু টট হার সাচ থিংস, এ দেখো এবার কিন্তু সাচ থিংস হিসাবে আসবে, হু কিন্তু এই বাই হুম হিসাবে না, কিন্তু এই যেহেতু অবজেক্টটা এবার সাবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে সাচ থিংসের পরে কী বসবে? অজ বসবে না ওয়ার বসবে? থিংস আসে মানে প্লুরাল, তাহলে ওয়ার আনবো। কী আনবো? ওয়ার। তাই লিখবো বাই হুম ও ওয়ার, বাই হুম ওয়ার, তারপরে সাচ থিংস লিখে দাও। সাচ থিং, জাস্ট হেল্পিং আউটটা আগে আসে এক্ষেত্রে, সাচ থিংস, আচ্ছা থিংস, সাচ থিংস। তারপরে হচ্ছে কি? টটের টটি হয় থার্ড ফর্মও, ইজ টট টট টট, ব্যাস হয়ে গেল। তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বাই হুম ওয়ার সাচ থিংস টট। আচ্ছা এখানে টট, আচ্ছা টু হার, হার রয়েছে মানে টট টু হার লিখবে, শুধু হার লিখবে না, টট টু হার। কী হবে? টট টু হয়, হ্যাঁ, টট টু হার, টট হার না, টট টু হার করবে, বেস্ট হবে, ঠিক আছে? এত যদি বলে কারণ যে টট শুধু টট হার করবে, তাও কিন্তু হবে, ভুল হবে না। নেক্সট, দে আর বিল্ডিং আ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, মানে নেক্সট ডোর টু আওয়ার স্কুল মানে কি? স্কুলের পাশে। তাহলে দে আর বিল্ডিং এ হাউস, এইটুকু হচ্ছে মেন। তাহলে কি? আ হাউস, কী হবে? আ হাউস, আর রয়েছে কিন্তু এ হাউসের পরে তো আর হবে না, হবে ইজ। ভার্বের সঙ্গে আইএনজি মানে কি আনতে হবে? বিইং আনতে হবে। তাহলে আ হাউস ইজ বিইং, ঠিক আছে, Build. বিল্ট। আ হাউস ইজ বিইং বিল্ট, তারপর এটা লিখে দাও, নেক্সট ডোর টু আওয়ার, নেক্সট ডোর টু আওয়ার স্কুল বাই দেম, সিম্পল একদম। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন, চেঞ্জ দিয়েছে এইবার। হোয়াই আর ইউ লুকিং থ্রু দ্য কি হোল,
ঠিক আছে, হি আস্ট, সে জিজ্ঞাসা করলো। তাহলে এখানে কি করব? তাহলে প্রথমে আসবে কি, হোয়াই আর ইউ লুকিং দ্য কি, হি আস্ট। তাহলে প্রথমে আসবে কি, হি আস্কড। ভেরি গুড, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? Why I was looking. এবার কি হবে, হোয়াই লিঙ্কার, কারণ ডব্লিউ ইজ ওয়াট আসতে, হোয়াই আর ইউ। এবার সাবজেক্ট আনতে হবে, ইউ থাকলে কাকে দেখে চেঞ্জ হয়? এবার হি আস্ক নিশ্চয়ই কিছু একটা উজ্জ্বল, হি আস্ক মি হবে, তখন কি হয়, মি হয়। তাহলে মানে এখানে হবে কি, হি আস্ক হোয়াই আই, ইউ থাকলে আই হবে, কি হবে, হোয়াই আই ওয়াট। আর দেখো আর এর সরি পাস্ট টেন্স হয় ওয়ার, তো আয়ের পরে তো ওয়ার বুঝবে না, আয়ের পরে ওয়াজ বুঝবে, তাহলে ওয়াজ করবো। হি আস্কড হোয়াই আই ওয়াজ লুকিং থ্রু দ্য কি হোল, এক্ষেত্রে ফুল স্টপ হবে। নেক্সট, মাই কাজিন সেড মাই রুমমেট স্নোড থ্রু আউট দ্য নাইট। তাহলে কী হবে, সারা রাত ধরে, থ্রু আউট দ্য নাইট মানে কি, সারা রাত, ঠিক আছে, থ্রু আউট মানে সারা, মানে যেমন থ্রু আউট দ্য ডে মানে পুরো দিন, আর থ্রু আউট মানে সারা রাত। তাহলে মাই কাজিন সেইড মাই রুমমেট স্নোর মানে কি, নাক ডাকা, স্নোর মানে নাক ডাকা। তাহলে মাই কাজিন সেইড, এখানে সেইডই থাকবে, কারণ এখানে কিন্তু সেইড টু নেই। মাই কাজিন সেইড, যেহেতু অ্যাজার্টিভ তাহলে আমরা দ্যাট ইউজ করবো, দ্যাট, তারপরে সাবজেক্ট মাই রুমমেটই হবে। সেইড দ্যাট মাই রুমমেট, কারণ ওই যে নো চেঞ্জ যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে। মাই রুমমেট, এখানে কি আছে, স্নোড আছে, ভি টু থাকলে কি নিয়ে আসি আমরা, বলো, হ্যাড নিয়ে আসি, তাহলে হ্যাড করবে। তাহলে মাই রুমমেট হ্যাড স্নোড থ্রু আউট দ্য নাইট, ব্যাস। দ্য এমপ্লয়ার সেইড টু দ্য ওয়ার্কম্যান, বলেছিল আই ক্যান নট পে ইউ হায়ার ওয়েজেস, আমি তোমার বেশি মজুরি দিতে পারবো না। তাহলে কি করতে হবে, এবার সেইড টু থাকলে কি করব, টোল্ড করবো অ্যাডাল্টিভে, একদম তাই। সেইড টু জায়গায় হবে টোল্ড, ভেরি গুড। দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান, ঠিক আছে, কর্মীটাকে বলেছিল। আই ক্যান নট রয়েছে এখানে, তাহলে আই কার পরিবর্তে, মানে আই মানে সাবজেক্ট হচ্ছে, এখানে আই রয়েছে, তার মানে কাকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্টকে দেখে, তাই না, ফার্স্ট পার্সন থাকলে সন ফর্মুলা। তাই দ্য এমপ্লয়ারের আমরা প্রোনাউন কি ইউজ করব, হি ইউজ করব। দ্য এমপ্লয়ার টোল্ড দ্য ওয়ার্কম্যান, হি ক্যান থাকলে পাস্ট টেন্স করে দাও, কুড নট পে, তো দ্যাট বুঝতে, ইউ থাকলে কি হবে, ওয়ার্কম্যানের পরে দ্যাট, ও দ্যাট দিন, ওয়ার্কম্যানের পরে তো হ্যাঁ দ্যাট দ্যাট হবে, হ্যাঁ লিঙ্কার তো দিতে হবে। দ্যাট হি কুড নট পে, ইউ এর জায়গায় ইউ থাকলে কার কি হয়, অবজেক্টকে দেখেছেন। দ্যাট হিম, এখানে যদি অবজেক্ট, তো অবজেক্টই হবে, দ্যাট হিম পে হিম হায়ার ওয়েজ, ব্যাস করলে হয়ে যাবে। তাহলে এখান যেহেতু নট রয়েছে, কুড নট হবে, ঠিক বলেছি তো, ঠিক আছে। তারপরে ফুল দেখা যাচ্ছে তো, তারপরে একটি দাগ, হি সেইড টু মি হোয়াট টাইম ডু দ্য অফিস ক্লোজ, কখন অফিস ক্লোজ হয়, হি সেইড টু মি, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি করব, সেই টু জায়গায় আস্ক করব। যা ক্লাস আগের এগুলো দেখোনি, দেখবে একদিনের ক্লাসে ভয়েস এনালাইজেশন শিখে যাবে ইজিলি, কোনো টেন্স লাগবে না। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। লিঙ্কার দেখো হট আছে, ডব্লিউ ইস ওয়ার্ড, তাই লিঙ্কার ডব্লিউ ইস ওয়ার্ড ইউজ করবো, হট। হি আস্কড মি হট, এখানে কি সাবজেক্ট কি আছে, টাইম, হি আস্কড মি হট টাইম, সাবজেক্ট থার্ড পারসন জাস্ট, তাই থাকবে হট টাইম ডু দ্য অফিস ক্লোজ। তাহলে এখানে কি লিখবো,
হট টাইম, এই হট টাইমটা হচ্ছে একসঙ্গে, ঠিক আছে? আর দ্য অফিস হবে, দ্য অফিস। আর এখানে The office closed. অফিস ক্লোজ রয়েছে, যেহেতু পাস্ট টেন্সে, তাহলে কি পাস্ট টেন্সে করবো ক্লোজড। No. প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স করতে হয়, দিয়ে ফুল স্টপ। আচ্ছা, পিঙ্কি সেইড টু গৌরব, গৌরব করেছিল উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও, তুমি কি এখন আমার কাজে হেল্প করবে? তাহলে পিঙ্কি সেইড টু জায়গায় কী করবো আমরা, কোশ্চেন মার্ক রয়েছে, তার মানে আস্ক করবো। পিঙ্কি আস্কড গৌরব, পিঙ্কি আস্কড গৌরব, কী জিজ্ঞাসা করেছিল? যে উইল ইউ, তাহলে এখানে লিঙ্কার হিসেবে কী নিয়ে আসবো? ইফ। কী নিয়ে আসবো? ইফ। If. ঠিক আছে। If. আচ্ছা, ইফ, তারপরে দেখ ইউ, ইউ থাকলে কাকে দেখে চেঞ্জ হবে? অবজেক্ট। তাহলে গৌরব ছেলে, তাহলে ছেলের প্রোনাউন কী করবো? হি ইউজ করবো। ইফ হি। আচ্ছা, তারপরে কি আনতে হবে? উইল Would. রয়েছে, উইলের জায়গায় কী হবে? উড হবে, পাস্ট টেন্স। উড হেল্প মি থাকলে কি হবে? সাবজেক্টকে দেখে চেঞ্জ, তাহলে এখানে অবজেক্ট আছে মানে হিম হবে, তাই তো? হিম ইন হিজ, এই মাই মানে কি? এর ক্ষেত্রে পসিটিভ কী হবে? পজিটিভ কী হবে? হিজ, ইন হিজ ওয়ার্ক। আর জাস্ট নাও থাকলে কী হয়? Then. Then. জাস্ট দেন, নাও থাকলে দেন। এই হচ্ছে তোমার ন্যারেশন চেঞ্জ। নেক্সট, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোথায় এরর আছে খুঁজতে হবে। আই উড অ্যাপ্রিসিয়েট, আমি অ্যাপ্রিসিয়েট করতাম, ইফ রিডার্স উড রাইট টু। আচ্ছা, এখানে শর্তে সাপেক্ষে 3টে নিয়ম দিয়েছিলাম, সেখান থেকে দিয়েছি, বলো কী হবে, কোথায় ভুল আছে? 33 আগে 33 কী হবে? কী হবে? If এর ওই জায়গাটা ভুল আছে। ইফের ওই জায়গাটা বলছে আই উড অ্যাপ্রিসিয়েট হতাম, ইফ রিডার, যদি রিডার্সরা উড রাইট টু মি, আমাকে লিখতো। হ্যাঁ, এখানে ভুল নেই অবশ্য। অ্যাবাউট হাউ দে মেডিটেট, এই অ্যাবাউট হাউ দে মেডিটেট এইখানে ভুল আছে, ঠিক আছে? কারণ প্রিপোজিশন অ্যাবাউট রয়েছে এখানে, আর অ্যাবাউটের পরে কি হয়? ক্লজ হয়। কি হয়? অ্যাবাউট পরে ক্লজ হবে, এটাই ক্লজ আছে। এই হাউটা আনার কোনো দরকার নেই, অ্যাবাউট দে মেডিটেট করতে পারি, তাই না? কিভাবে আবার অ্যাবাউট দিস, তার দরকার নেই। আই উড অ্যাপ্রিসিয়েট ইফ রিডার্স উড রাইট টু মি অ্যাবাউট দে মেডিটেট, অ্যাবাউট পুরো ক্লজ আসবে, কীভাবে করেছিল, ঠিক আছে? পাস্ট টেন্সে আছে, এখানে এক তো পাস্ট টেন্স নেই, এটাও হবে না, তাই ভুল এই পার্টটাতেই আছে। নেক্সট, রমেশ স্মাইল, রমেশ এসেছিল হোয়েন, যখন, হি ওয়াজ রিমেম্বারিং, ভাবছিল, হিজ হার্ড আর্লি ইয়ার্স, তার যে কঠোর বছরগুলো গেছে, সময়গুলো, অ্যান্ড হিজ লং রোড টু সাকসেস, তার যে সফলতার যে লং রাস্তা, সেটা হিসাবে। বলো কোথায় ভুল আছে? রমেশ হাসলেন, ভেরি গুড। কখন? হোয়েন হি ওয়াজ রিমেম্বারিং, যখন সে ভাবছিলেন, হিজ হার্ড আর্লি ইয়ার্স, তার যে কঠোর সময়গুলো, অ্যান্ড হিজ লং রোড টু সাকসেস। কী হবে? এটা কিন্তু কোনো এরর নেই, কারণ বাক্যটা সঠিক আছে। নেক্সট, 35, 2 hours হ্যাভ পাস্ট সিন্স হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা তো পারবে, বলো কী হবে? বলো। Fallen asleep. Two hours have passed. দেখো, এর একটা গঠন হচ্ছে, কোথায় গেল সে?
2 hours have passed, আচ্ছা, since he had fallen asleep. এখানে তো সেই হয়ে গেল গো। এটা সঠিকই আছে বুঝলে, কারণ আমি বলছি, আমি যেটা বলতে চাইছি সেটা এখানে করেনি, অ্যান্সারটা করে দিয়েছে। 2 hours have passed, 2 hours have passed since he had fallen asleep, কারণ প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট পারফেক্টই তো হয়, এটা ঠিকই তো আছে। প্রেজেন্ট পারফেক্ট প্লাস কি হয়, পাস্ট পারফেক্ট। 2 hours have passed since he had fallen asleep, ঠিক আছে, এটাও ঠিক আছে, নো এরার। এটা কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেছে, আমি ওই জন্য চেক করে নিলাম। 2 hours have passed since he had fallen asleep, এর সাহায্য নিয়েছিলাম তো ওই জন্য অ্যান্সার নিয়ে নিয়েছে। তারপরে হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স হু হ্যাজ ওন অ্যাক্লেইম দ্য ওয়ার্ল্ড ওভার, কী হবে? Over the world. এবার দেখো ওভার দ্য ওয়ার্ল্ড কেন হবে রে বাবা, এখানে হ্যাজ আছে, হু কাকে ডিনোট করছে? রাইটার্সকে। রাইটার্স কি আছে? রাইটার্স কি Have. প্লুরাল আছে, হ্যাঁ রাইটার্স প্লুরাল আছে, তাই না? তাহলে প্লুরাল যদি থাকে তাহলে হ্যাজ হবে না তো কী হবে? এখানে হ্যাভ হবে, ঠিক আছে? Have. হুম। তারপরে কি রয়েছে? পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারজিভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। এই তো খুব সুন্দর জিনিস, এটা কিন্তু তোমার জীবনে দরকার। তোমাদের শিখিয়েছিলাম নিয়ম, বলো। আরটা ইজ হবে। একদম, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তবে কি? As well আগে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে ভার্ব সিঙ্গুলার কখন হচ্ছে? কোনটা সাবজেক্ট অনুযায়ী করবো? এই পারজিভারেন্স অনুযায়ী না পেশেন্স অনুযায়ী হয়? বলো। আগেরটা মানে as well as এর আগের যেটা থাকবে আগে সেটা যেটা, subject তাহলে অনুযায়ী পেশেন্স, তাহলে পারজিভারেন্স এর সঙ্গে, তাহলে পেশেন্স কি সিঙ্গুলার? পেশেন্স কি দেখা যাবে, গোনা যাবে না? তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কী হিসেবে কাজ করে? সিঙ্গুলার হিসেবে। তাহলে এখানে পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারজিভারেন্স, এখানে আর হবে না, ইজ হবে, ঠিক আছে? মানে অ্যাজ ওয়েল অ্যাজ তার আগের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী সাবজেক্ট মানে ভার্ব বসাবে। এটা কিন্তু নিয়ম, এর আগেও শিখিয়েছি, মুখস্থ করিয়েছি। আর তুই দেখ, নো ওয়ান নোজ দ্য অ্যান্সার, কেউই অ্যান্সার জানে না। তাহলে কোশ্চেনটা কী হয় বলো তো? Do they? ডু দেই হবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, ডু দে হবে। অপশানটা একটু ভুল ছিল, কারণ ডোন্ট থাকলে হতো, যেহেতু এটা নেগেটিভ তার জন্য কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে? আর পজিটিভ থাকলে নেগেটিভ হয়। কোশ্চেনটাকে যে পেজ দিয়েছিলাম ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে সব কিছু। তারপরে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তারপরে কী হবে কোশ্চেনটা? Has কোশ্চেনটা কি যারা জানো না, আমি একটা পেজ দিয়েছিলাম সেখানে লেখা আছে, দেখে নেবে। কী হবে? হ্যাজ হি না ইজ হি না হ্যাজেন্ট হি? দেখো এখানে যেহেতু হেল্পিং ভার্ব হ্যাজ আছে, যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তখন ডু নিয়ে আসি, তাই ডু ছিল আগেরটায়। এখানে হেল্পিং ভার্ব হ্যাজ আছে, তাহলে আমি হ্যাজ বা হ্যাভ নিয়ে আসবো। তাহলে এখানে দেখো হি রয়েছে সাবজেক্ট, তাহলে কী করবো আমরা? হ্যাজ হি করবো। এবার এখানে হ্যাজ হি হবে না হ্যাজেন্ট হি হবে? হ্যাজেন্ট হি, একটু আগে যে বললাম hasn't he? হ্যাজেন্ট হি একটু আগেই বললাম। যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে, মানে পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ সেন্টেন্স হবে, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ হবে। আগেরটা নেগেটিভ ছিল তাই পজিটিভ হয়েছিল, আর একটা নেগেটিভ পজিটিভ আসতে নেগেটিভ হবে, তাহলে হ্যাজেন্ট হি হবে, হ্যাজই হবে না। এই হচ্ছে কোশ্চেনটাকে ফান্ডা। তারপরটা দেখো আর দুটো আজ ক্লিয়ার হয়ে যাবে। হি মেক্স আ ফিউ ফ্রেন্ডস হোয়ার এভার হি গোজ, তাহলে এখানে কী হবে? Doesn't he? দেখো পজিটিভ আছে তাহলে ডাজেন্ট হি করবো, হির পর ডাজেন্ট হবে, তাই না? ডাজেন্ট হি। মেক্স আছে প্রেজেন্টে, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। আর এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু এইভাবেই মিক্স করে কোশ্চেনটাকে ভার্বগুলো হয়। শি পাসড দ্য টেস্ট, সে টেস্ট পাস করেছিল। ডিড হি, ডিডন্ট শি, ডাজেন্ট শি। Didn't Didn't see. এ পাস্ট টেন্সে আছে,
পাস্ট টেন্সে আছে মানে কি ডিডেন্ট সি হবে, কেন ডাজেন্ট হবে, পাস্ট টেন্সে আছে না, তাহলে ডিডেন্ট হবে, ডিডেন্ট সি। চল হয়ে গেছে না 41টা, তাহলে এই 41টা কোশ্চেন আমরা সুন্দর করে করলাম, আশা করি তোমরা নোট ডাউন করেছো, আর যারা করোনি তাদের জন্য হাততালি। ঠিক আছে, রেগুলার থেকে যাচ্ছে, রেগুলারটাও দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করো। আমি আজকে আবার 41টা কোশ্চেন দেবো, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে।